শুরু হয়ে গেছে ইরানের কাউন্টডাউন। যে কোনো মুহূর্তে খবর আসতে পারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি দেশ থেকে পালিয়ে রাশিয়ায় অবস্থান করছে। এরকম একটি সংবাদ আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো থেকে একের পর এক পেয়ে যাচ্ছি। সেখানকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। পুলিশ প্রশাসন আর্মি সবকিছু এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তারা বিক্ষোভকারীদের দমন করতে আর পারছেন না। কিছুক্ষণ আগে একটি নিউজ দেখলাম, রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ভবনে বিক্ষোভকারীরা ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং আয়াতুল্লাহ খামেনি এবং তার সহযোগী তার পরিবার সহ ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সেরে ফেলছেন যেন খুব দ্রুতই রাশিয়ায় তিনি পালিয়ে যেতে পারেন। কারণ এই বিক্ষুব্ধ জনতা যদি ইরানের খামেনি প্রশাসন ভবনের মধ্যে ঢুকে পড়ে তাহলে পরিস্থিতি আরো অনেকটাই খারাপের দিকে চলে যেতে পারে। বন্ধুরা, ইরানের আয়াতুল্লাহ খামেনি তিনি বারবার বলছেন এই ধরনের আন্দোলন মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা তাদের পৃষ্ঠপোষকতায় এরকম আন্দোলন হচ্ছে। কিন্তু ইরানের নির্বাসিত ক্রাউন প্রেসিডেন্ট পালহাবি তিনি বলছেন দেশের জনগণকে তিনি আহ্বান জানাচ্ছেন, তোমরা বিক্ষুব্ধ অবস্থাকে ছেড়ে দিও না, তোমরা আন্দোলন চালিয়ে যাও, আন্দোলন বেগবান করে তোলো। দেশের পরিস্থিতিকে শান্ত রাখার জন্য, দেশের স্থিতিশীল আনার জন্য এই সরকারকে অবশ্যই হটাতে হবে। এদিকে জনগণের দাবি, তারা সেই দেশে ঠিক মতন দুবেলা খেতে পান না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবকিছুই এখন নাবিশ্বাস মধ্যে চলে গিয়েছে, তাই তারা মাঠে নেমেছে। আমরা যুগান্তর পত্রিকা থেকে আপনাদের একটা নিউজ যদি শোনাই, এখানে আরো অনেক বিস্তারিত আলোচনা করা হচ্ছে। কি বলছে দেখুন, ব্যাপক বিক্ষোভে কার্যকরত অচল ইরানের বিক্ষুব্ধ জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির নির্বাসিত ক্রাউন প্রেসিডেন্ট রেজা পাহলাভি। সেই সঙ্গে দেশটির সশস্ত্র বাহিনী জনগণের থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সের এক বার্তা পোস্ট করেন ক্রাউন প্রেসিডেন্ট পাহলাভি। সেই বার্তায় ইরানের বিক্ষুব্ধ জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, হে আমার প্রিয় দেশবাসী, এক সপ্তাহ ধরে আমি আপনাদের বিক্ষোভ কর্মসূচি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বিশেষ করে তেহরানের বাজারগুলোতে আপনারা যেভাবে কর্মসূচি পালন করছেন সেগুলো বর্তমান সরকার ভয়াবহ দমন নিপীড়ন সত্ত্বেও যেভাবে আপনারা প্রতিরোধ গড়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয়। যে কোনো দেশের সরকার যতই শক্তিশালী হোক না কেন, জনগণ ব্যাপক আন্দোলন গড়ে তুললে এক পর্যায়ে সরকার সমর্থকরাও তাতেই যোগ দেয় এবং সরকার তারা ক্ষমতা ছাড়তে পালাতে বাধ্য হয়। এ কারণেই আপনাদের আন্দোলন বিক্ষোভ কর্মসূচিকে একটি লক্ষ্যের দিকে পরিচালিত করতে হলে একে সুশৃঙ্খল রাখা জরুরি। আজ আমি প্রথমবারের মতো আপনাদের একটি আহ্বান জানাচ্ছি। আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার 8-9 জানুয়ারি ঠিক রাত 8টায় সড়কে কিংবা বাড়িতে যেখানে থাকুন সরকারের বিরুদ্ধে সজোরে স্লোগান দিন। আপনারা স্লোগান দেওয়ার পর আমি পরবর্তী নির্দেশনা দেব, এরকমই কিন্তু তিনি দিয়েছেন। এবং এই নির্দেশনার পর আসলে আয়াতুল্লাহ খামেনি তিনি মনে হয় আর টিকতে পারছেন না। হয়তো দ্রুতই আমরা নিউজটা দেখতে পারবো যে খামেনি পদত্যাগ শুরু হয়ে গিয়েছে এবং তিনি আর দেশে নেই। ভালো থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।